হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আজকে সলভ করতে চলেছি আয়তক্ষেত্রের পার্ট 3 পরের অঙ্কগুলো। এখানে 21 নম্বর অঙ্কে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে বাগানের প্রস্থ কত হবে? তো এটা যখন আমাদের বাগানের প্রস্থ বের করতে দিয়েছে তখন আমরা করব যে প্রস্থ সমান সমান এখানে 18 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে 18কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 18/2 মানে কাটলে হয় 9, তাহলে হবে হলো 9 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। নেক্সট অঙ্ক বলা আছে 22 নম্বরে যে একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়। তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা সেমভাবে আগেরটার মতো করব, যে দৈর্ঘ্য সমান সমান উপরে 27 হবে আর নিচে 3 হবে, তাহলে 3 নং 27, তাহলে 9 মিটার। তাহলে অ্যান্সার সি সঠিক। 23 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে যখন ক্ষেত্রফল বলবে তখন আমরা এই প্রস্থ আর এই দৈর্ঘ্যটাকে আমরা গুণ করে দেব। তাহলে 10 গুণ 2 মানে 10 দুগুণে 20 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অ্যান্সার সি সঠিক। বলা আছে 24 নম্বর যে 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে একটা আয়তাকার মাঠ রাখছি আমরা, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে এবং প্রস্থ বরাবর রাস্তা আছে, আর রাস্তাটা হলো 1 মিটার করে চওড়া। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এদিকে হচ্ছে আমাদের 8 আর এদিকে হলো 6, তাহলে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের দিকে রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রাস্তা ক্ষেত্রফল, তাহলে 8 গুণ 1, আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল 6 গুণ 1 মানে 8 গুণ 1 মানে 8, আর 6 গুণ 1 মানে 6। তাহলে 8 আর 6 মিলে হচ্ছে আমাদের 14, কিন্তু মাঝখানে একটা স্কোয়ার আছে, তার জন্য এটা তার থেকে আমাদের 1 স্কোয়ার বাদ দিতে হবে। মানে এটার ক্ষেত্রফল, এটা হলো বর্গক্ষেত্র হচ্ছে, তাহলে এদিকে 1 এদিকে 1, তাহলে 14 থেকে 1 বাদ দিলে হবে আমাদের 13। তাহলে আমাদের অ্যান্সার 25 নম্বর অঙ্ক বলা আছে যে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে এটা একটা আয়তাকার মাঠ, তাহলে দৈর্ঘ্য বরাবরও রাস্তা আছে এবং প্রস্থ বরাবরও রাস্তা আছে, তাহলে মাঠটা হলো 12 মিটার আর 8 মিটার, আর রাস্তা চওড়া 4 মিটার। তাহলে ফার্স্টে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করছি, তাহলে রাস্তার ক্ষেত্রফল, তাহলে 12 গুণ 4, তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে 12 গুণ 4 যোগ প্রস্থ বরাবর হচ্ছে হলো 8 গুণ 4, আর মাঝখানে একটা যেহেতু স্কোয়ার রয়েছে তার জন্য -4 স্কোয়ার, তাহলে 4 বারং 48 প্লাস 4 8 32 -16, তাহলে 48 যোগ 16, তাহলে এটা হচ্ছে 8 6 14 4 4 একে 5 আর একে 6, তাহলে 64 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে টোটাল মাঠের ক্ষেত্রফল হচ্ছে হলো মাঠের ক্ষেত্রফল হচ্ছে 12 গুণ 8, তাহলে 8 বারং 96, তাহলে রাস্তা বাদে মাঠ হচ্ছে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল তাহলে 96 মাইনাস 64, তাহলে 6-তে 4 বাদ দিলে 2, 9-তে 6 বাদ দিলে 3, তাহলে 32। তাহলে অ্যান্সার ডি সঠিক।
নেক্সট অঙ্ক বলা আছে যে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত সেমি দীর্ঘ কার্পেট লাগবে, মানে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে। তাহলে ধরি যে এক্স মিটার দীর্ঘ কার্পেট লাগবে। তার মানে আমাদের এই অঙ্কে এখানে মেঝের ক্ষেত্রফল এবং কার্পেটের ক্ষেত্রফল আমাদের সমান হতে হবে। তাহলে আমাদের মেঝের ক্ষেত্রফল হলো 12 গুণ 8 সমান সমান কার্পেটের দৈর্ঘ্য হলো 80 সেমি আছে। তাহলে 80 সেমির থেকে আমরা মিটার নিয়ে যাবো, তাহলে কিলো হেক্টর ডিকা মিটার ডেসি সেমি। তাহলে সেমির থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে গুণ এক্স। এক্স মানে হলো দীর্ঘ। তাহলে এইটার ক্ষেত্রফল গুণ এটার ক্ষেত্রফল। তাহলে এই শূন্য কাটলো, 8 8 কাটলো। তাহলে অতএব এক্স সমান সমান 120। তাহলে আমাদের অ্যান্সার বি সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে 16 মিটার আর 12 মিটার বিশিষ্ট আয়তকার অংশকে এত সেমি এবং এত সেমি আয়তকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে। তাহলে প্রথমে 16 মিটার আছে, তাহলে মিটার থেকে যদি আমরা সেমিতে নিয়ে যাই তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেমি। তাহলে 16-র সঙ্গে আমাদের 100 গুণ হবে, মানে দুটো শূন্য গুণ, তাহলে 12-র সঙ্গেও দুটো শূন্য থাকবে। তাই এটার ক্ষেত্রফলকে যদি আমরা এটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, মানে 20 গুণ 10। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 2 দিয়ে 12কে কাটলে 6, মানে হলো 60। তাহলে 6 16 হলো 96। 96 আর এইখানে একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে দুটো শূন্য, তাহলে 9600। তাহলে আমাদের অ্যান্সার সি সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে 28 নম্বর যে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বাইরে মানে আমাদের প্লাস হবে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 12 যোগ 2 গুণ 3। 3 দুগুণে 6 আর 12 হচ্ছে আমাদের 18। তাহলে রাস্তা সহ প্রস্থ, তাহলে প্রস্থ আছে হলো 8 যোগ 2 গুণ 3, তাই 3 দুগুণে 6 মানে 14। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 18 গুণ 14। তাহলে 18 গুণ 14 আমাদের হয় হলো 252। তাহলে আমাদের ক্ষেত্রফল হলো এই দুটো গুণ করলে হলো আমাদের 252। আর পার্কের ক্ষেত্রফলটা আছে, পার্কের ক্ষেত্রফল হলো 12 গুণ 8, তাহলে 8 12 হলো 96। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল, এটা হলো রাস্তা সহ বাগান, তাহলে 252 থেকে -96 তাহলে হচ্ছে হলো 156 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 156 বর্গমিটার। আর বলেছে প্রতি বর্গমিটারে 100 টাকা খরচ হচ্ছে। তাহলে 156-র সঙ্গে আমরা 100 গুণ করব। তাহলে 156-র সঙ্গে যদি 100 গুণ করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 1 5 6 2 0 এত টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে 29 নম্বর 38 মিটার দীর্ঘ 32 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে ভেতরের দিকে যখন বললে মাইনাস করতে হবে। তাহলে পার্কের ক্ষেত্রফল হচ্ছে আগে, পার্কের ক্ষেত্রফল সমান সমান পার্কের ক্ষেত্রফল হলো 38 গুণ 32 গুণ করলে হয় আমাদের 1216। তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য, হচ্ছে আমাদের 38 মাইনাস 2 গুণ 5, তাহলে 5 দুগুণে 10 মানে 28।
আর রাস্তা বাদে প্রস্থ, যখন ভিতরের দিকে হবে তখন রাস্তা বাদে করতে হবে। তাহলে 32 মাইনাস 2 গুণ 5 মানে হলো 5 গুণে 10 মানে 22। তাহলে এই রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 28, রাস্তা বাদে ক্ষেত্রফল মানে 28 গুণ 22। 28 গুণ 22 করলে আমাদের হয় 616। তাহলে এখানে চেয়েছে যে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 1216 মাইনাস 616, তাহলে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আমাদের হচ্ছে 600। তাহলে আমাদের 50 টাকা হিসাবে খরচ করতে হবে। তাহলে 600 গুণ 50, তাহলে 5 6 30 আর 3টে শূন্য, 1 2 3, তাহলে এত টাকা, মানে আমাদের 30,000 টাকা খরচ হবে। তাহলে অ্যান্সার এ সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে 30 নম্বরে যে 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে। তাহলে রাস্তাটি কতটা চওড়া সেটা বের করতে দিয়েছে। তাহলে রাস্তাটি x মিটার চওড়া ধরে নিলাম আমরা। তাহলে বাইরের দিকে আছে মানে আমাদের প্লাস হবে, মানে 10 যোগ 2x, একবার আমি ক্ষেত্রফল করে দিচ্ছি। তাহলে 7 যোগ 2x মাইনাস বাগানের ক্ষেত্রফল মানে 10 গুণ 7। তাহলে রাস্তা শহর থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফল বেরোচ্ছে, সেটা হলো 84। এটা হলো রাস্তা সহ। তাহলে আমরা এটাকে গুণ করছি 7 10 70 আর 10 দুগুণে 20x, 7 দুগুণে 14x আর 2 দুগুণে 4x স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 7 10 70 সমান 84। তাহলে 70 70 কেটে গেল, তাহলে বা এখানে দাঁড়াচ্ছে 4x স্কোয়ার, 20 আর 14 34x মাইনাস 84 সমান সমান 0। তাহলে প্রত্যেকের থেকে যদি 2 কেটে দিই তাহলে এটা হচ্ছে 2x স্কোয়ার, এটা হচ্ছে হলো 17x আর এটা হচ্ছে মাইনাস 42। তাহলে 42 দুগুণে 84, 84 থেকে মানে 84কে ভেঙে আমাদের 17 বানাতে হবে। তাহলে 84কে ভেঙে যদি আমরা 17 বানাই তাহলে 21 যোগ 4 হবে, বাইরে x মাইনাস 42 সমান সমান 0। তাহলে 21 আর 4 যখন হচ্ছে তাহলে এখানটায় হচ্ছে 2x স্কোয়ার প্লাস 21x প্লাস 4x মাইনাস 42 সমান 0। তাহলে এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে হচ্ছে 2x প্লাস 21, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে হচ্ছে হলো 2x এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে 21 মাইনাস 4 হবে, তাহলে এটা মাইনাস হবে আমাদের। তাহলে এখান থেকে 2 কমন নিলে 2x প্লাস 21 সমান 0। তাহলে একটা হচ্ছে 2x প্লাস 21 আর একটা হবে x মাইনাস 2 সমান 0। তাহলে আমাদের x মাইনাস 2 সমান 0 যদি করি তাহলে x সমান সমান হচ্ছে 2। তাহলে এটাই হলো আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাদের হচ্ছে হলো অ্যান্সার বি সঠিক। আমার অঙ্ক যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এরকম নতুন নতুন ভিডিও করতে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।